So I feel this is the best decision of my life. এদিকে সব জিনিসপত্র ওখানে ট্রান্সফার করা স্টার্ট হচ্ছে। ফার্স্টলি স্টার্টিং উইথ স্কুটার চলে যাচ্ছে স্কুটি। এবার এখানে দেখা হবে না, একদম দেখা হবে কলকাতাতে। আমাদের কলকাতায় ফিরে যাওয়ার টাইম তো এসেই গেছে, বাট তোমাদের সাথে একদিন শেয়ার করতে চাই। আমি একটুখানি শ্যুটটা করছিলাম, তার মধ্যে চলে গেছে আবার কারেন্ট। Welcome back to my Bangla Vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল ম্যাঙ্গো এখানে টাইম স্পেন্ড করছে, একটুখানি দেখছে লোকজনকে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাতে চাই, দাও জুম করে দেখাচ্ছি। এখানে দেখো টিয়া পাখি এসে, এরকম 4টে টিয়া পাখি এসে বসে আছে। আর এই দড়িটা না, এটা হচ্ছিল কোনো একটা তার গেছে, সেই তারের উপর বা তারটাকে দোলনা হিসেবে ব্যবহার করছে, এইভাবে সুইং করছে। একদিন দুটো টিয়া পাখি এসে ম্যাঙ্গোকে ভয় দিয়েছিল। ম্যাঙ্গো চলে আয়, টিয়া পাখি এসে ভয় দেবে। ওই দেখো টিয়া পাখি দেখছে, টিয়া পাখি পায়রা এইসব দেখে। আয়, একদম ঠান্ডা ওয়েদার হয়ে আছে, মেঘলা দেখতেই পাচ্ছ, বিশাল সুন্দর হাওয়া দিচ্ছে। এসি বেসি পাখা কিছুরই দরকার নেই। আসলো, এসে দরজা ধাক্কা দিচ্ছিল কেন? কারণ দেখতে পারো উপরে পাখা চলছে না, কারেন্ট নেই। আজকে বৃহস্পতিবার, মানে থার্সডেতে না, আগে যারা কিনা আমার পুরোনো ব্লগ ফলো করতে, পুনেতে একটা না জিনিস ছিল যে প্রত্যেক থার্সডে কারেন্ট যেত, বাট এখন সেরকম কোনো জিনিস নেই। এখন তো প্রায় দিনই কারেন্ট যায়, বা থার্সডেতে এরকমভাবে কারেন্ট যায় না। বাট আজকে জানি না কি হয়েছে, সকাল থেকে কারেন্ট নেই। অমিত সত্তমকে ফোন করেছিল, মানে এখান থেকে প্রিস্টিন একটুখানি দূরে আছে, ওখানেও নাকি কারেন্ট নেই। তো আমার মনে হয় কিছু একটা মেজর কিছু প্রবলেম হয়েছে, হয়তো কারেন্ট আসতে টাইম লেগে যাবে আজকে। এখানে হালকা হালকা করে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। মসি পেছনে আছে দাঁড়িয়ে। মসি यहाँ पे बारिश को क्या बोलते हैं? पौष पौष बोलते हैं ना। হ্যাঁ, এটা আমি শিখে গেছি, পৌষ। মাসি যখনই দেরি করে বলে কি পৌষ आ रहा है এরকম বলে। পৌষ आएगा अभी आएगा, जल्दी जल्दी करके आप घर भागो। মসি আর আমার গল্প করার স্টাইলটাও ডিফারেন্ট। আমি মাঝে মাঝে বাংলায় কথা বলে দিই, মসি মারাঠিতে কথা বলে। দুজনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না, বাট হয় না যে কোনোভাবে বুঝে যাই, মানে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে আমরা বুঝেই যাই। এখন মসি কিছু আমার ওয়ার্ড শিখে গেছে, আর আমি কিছু মসির ওয়ার্ড শিখে গেছি। আগে এখন হয়তো কোনদিন আসলো, আমি কেন আসেনি, তা বলতো পৌষ। আমি বুঝে হতো না পৌষ কি। তারপরে আমার ইশারা করে বলতো বারিশ, মানে বারিশ তো বলতো না, বলতো, তখন আমি বুঝতে পারতাম বৃষ্টি। সকালবেলা উঠে আমি একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিসপত্র ইস্ত্রি করতে দেওয়া ছিল, সেগুলো ইস্ত্রি করতে দিয়ে এসেছি। এখন যেহেতু আমি আমাদের যাওয়ার ফেজ শুরু হয়ে গেছে, পুনের থেকে যাওয়ার ফেজ কি মানে যাবো, তার ফেজে স্টার্ট হয়ে গেছে, লাস্ট লেগে আছে আমরা এখন। তো আজকের থেকে সব জিনিসপত্র ওখানে ট্রান্সফার করা স্টার্ট হচ্ছে। ফার্স্টলি স্টার্টিং উইথ স্কুটার ডেলিভারি, মানে আমি এখান থেকে পাঠাচ্ছি বাই কার্গো। তো ওই লোকগুলো এসে গেছে, তো আমি এখন উপরে যাচ্ছি। স্কুটারের চাবি একটা হেলমেট নিয়ে আসবো, সেটা ডেকে দিয়ে দেবো, তো তারা নিয়ে যাবে। তো আজকে স্কুটার যাচ্ছে, আর নেক্সট উইক মানে আমরা যেদিকে ট্রাভেল করছি তার 1-2 দিন আগে আমি গাড়িটা পাঠিয়ে দেবো। তো এখন যাই, স্কুটারের চাবি আর হেলমেটের নিচে দিয়ে আসি। স্কুটার আজকে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি স্কুটার দিয়ে দেওয়া হচ্ছে এখন। দাদারা এসে সব দেখে নিয়েছে, এখানে বিল করে দিচ্ছে। আর হয়ে যাওয়ার পর এখন ডিরেক্টলি কলকাতায় দেখা হবে। এখন আর স্কুটার দেখা হবে না, আজকেই লাস্ট। সিউ ইন কলকাতা। চলে যাচ্ছে স্কুটি। এবার এখানে দেখা হবে না, একদম দেখা হবে কলকাতাতে। স্কুটি যে নাম্বার প্লেটটা সেটা অলরেডি আমি অ্যাপ্লাই করে দিয়েছি, সেটাও চলে আসবে। তো কলকাতাকে কলকাতার নাম্বার প্লেট লাগিয়ে নেবো। তো এখন ওপরে যাওয়া যাক, নেক্সট উইক গাড়ি যাবে। এই সপ্তাহে স্কুটি চলে গেল। অমিত একটুখানি বেরিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো বেসিক্যালি কয়েকটা ঘরের জিনিসও আনতে হবে, অ্যান্ড ম্যাঙ্গো না একটা ওষুধও আনতে হবে, তো ওটাকে নিয়ে আসবে। এনিওয়েজ আমি গিয়ে এখন ফটাফট ফ্রেশ হইনি, তারপর আমার রেডি হতে হবে। একটা শ্যুট আছে, যেটা কিনা হচ্ছিল লাস্ট শ্যুট অফ দিস মান্থ। পুনে থেকে যাওয়ার আগে আমি আর কোনো শ্যুট করবো না, এটা বেসিক্যালি ইংলিশ চ্যানেলের জন্য একটা শ্যুট আছে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে শ্যুটটা করে নিই। কেন বলতো, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আলোও থাকবে না, আওয়াজেরও প্রবলেম হবে। তো তাড়াতাড়ি করে নিতে হবে আমার। I've had enough of this, our timeline's getting worn out when we're going back in. আমি একটুখানি শ্যুটটা করছিলাম, তার মধ্যে চলে গেছে আবার কারেন্ট। এত গরম লাগছে। আর কি বলতো, দরজা খুলে না, দেখো দরজা খুলে এরকম শ্যুটগুলো করা যায় না, এত আওয়াজ আসে না, তখন খুব অসুবিধা হয়। তাই জন্য দরজা বন্ধ করে শ্যুট করছি। আর গরমে পুরো ঘামিয়ে গেছি। কারেন্টের যে কি হচ্ছে, একটুখানি আসলো আবার চলে গেছে। অ্যান্ড এখানে দেখে নাও, বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ হালকাই বৃষ্টি হচ্ছে, বাট হচ্ছে বৃষ্টি। এত কষ্ট করে আমি তাড়াতাড়ি শ্যুটটাকে কমপ্লিট করলাম। কেন? কারণ দেখতেই পেলে পুরো অন্ধকার হয়ে এসেছিলো। অ্যান্ড এখন দেখো আলোয় ভরে গেছে। ভিডিওটা তো শ্যুট করা হয়ে গেছে, ওটাতে আমার অনেক এডিটিংয়ের কাজ করতে হবে, কারণ এতটাই হয় না যে ডার্ক একটা, মানে ব্রাইটনেস এতটাই কম ছিল। আর এখন কত ভালো আলো উঠেছে। স্পেশালি না ওই 5টা থেকে 5:30টার টাইমে না এত ভালো একটা গোল্ডেন লাইট আসে যে খুব ভালোভাবে শ্যুট করা যেত। বাট আনফর্চুনেটলি আমরা ভাবলাম যে বৃষ্টি যদি বেশি বেড়ে যায় তাহলে শ্যুটই হবে না, তাই জন্য আমরা করে নিয়েছি। এনিওয়েজ এখন আলোয় ভরা।
আমাদের কলকাতায় ফিরে যাওয়ার টাইম তো এসেই গেছে, বাট তোমাদের সাথে একদিন শেয়ার করতে চাই। এই প্লটটা দেখছো, এইখান থেকে এই জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছ, তো এইখানে মসির বাড়ি ছিল। আজকে তোমরা দেখতেই পেলে, মানে মসি হচ্ছিল আমাদের হাউস হেল্প। সরি, এখানে কনস্ট্রাকশনে খুব আওয়াজ হচ্ছে, বাট ওনাদের বাড়ি ছিল হচ্ছিল এখানে। আর আমি এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসিকে এরকম হাত দেখাতাম, মসি মসি করে এরকম হাত দেখাতাম। আবার মসিও শুনতে পেয়ে ওখান থেকে আমাকে হাত দেখাতো। এখানে ওনাদের ফ্যামিলি থাকতো, ওনাদের দুটো গরু ছিল, সেটাও এখানে বাঁধা থাকতো। তো হ্যাঁ, কতটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিরম ছিল আর এখন কিরম হয়ে গেছে। যারা অনেক আগে থেকে আমার চ্যানেলটাকে মানে ফলো করছো বা আমার ভিডিওগুলো দেখছো, তারা জানবে যে এখানটা কিরকম ছিল। আমরা নিজেরা এখানে মানে হয় না যে বিল্ডিং বানানো মানে স্টার্ট হওয়াটা দেখেছিলাম। এই বিল্ডিংটা মাটি খোঁড়া, মসজিদের দেখলাম যে ওখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় যাওয়া, সবকিছুই নিজের চোখে দেখেছি। এখন এখানে সবাই থাকে, যেরকম তোমরা অলরেডি দেখেছো। বাট হ্যাঁ, ওই দিনগুলো মনে পড়ে যখন আমি ব্যালকনি থেকে মসিকে এরকম হাত দেখাতাম, মসিও আমাকে এরকমভাবে হাত দেখাতো। আমার আর মসির রিলেশনটা খুবই ভালো, সুরজের সাথেও রিলেশন খুবই ভালো। আমি যখন ফার্স্ট ডে এই ফ্ল্যাটে আসি, মানে পুনেতে আসি, তখন থেকে মসি আর সুরজ আমাদের সাথে ছিল, অ্যান্ড লাস্ট ডে অবধি মসি অ্যান্ড সুরজ আমাদের সাথে আছে। ইট রিয়েলি মিনস আ লট, মানে দে আর লাইক আওয়ার ফ্যামিলি অনলি। খারাপে ভালোতে মসির সাথে কথা বলা, বা মসি এখানে আমার থেকে বড় হয়তো এজ এ গার্জিয়ানও অনেক কথা ইয়ে কর দো, ও কর দো, এসা করো এসা করো এরকম বলতো। তো ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি। অমিত এখন একটুখানি বাইরে বসলো, মানে সোফায় বসলো কাজ করতে, আর টেবিলটা ফ্রি আছে, তো আমি এখন কাজে বসবো। কলকাতায় গিয়ে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছিল দুজনে আলাদা আলাদা টেবিল রাখতে হবে, যেখানে দুজনে বসে কাজ করতে পারি। কারণ আমারও একটুখানি লং আওয়ার্সের জন্য কাজে বসতে হয়, আর অমিতেরও একটুখানি লং আওয়ার্সের জন্য কাজে বসতে হয়। তো দুটো টেবিল ইজ আ মাস্ট। টুকটাক পার্সোনাল কাজ করছিলাম, কিছু স্যালন রিলেটেডও কাজ ছিল, সেইগুলো দেখছি। অ্যান্ড এত ভালো লাগে না যখন ভাবি যে নিজের একটা স্যালন আছে। আমি সবসময় মানে সারা জীবনই ইচ্ছা ছিল যে আমি নিজের একটা বিজনেস করবো, অ্যান্ড আমার সবসময় বিউটি অ্যান্ড ফ্যাশন লাইনেই ইন্টারেস্ট ছিল। এর বাইরে আমার সেরকম একটা কিছুতে ইন্টারেস্ট ছিল না। তো ইট ফিলস রিয়েলি গুড। আর সেপ্টেম্বর মাসে ভাবো যে স্যালন দিয়েছি 1 বছরও কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস যেটা কমপ্লিট হবে সেটা হচ্ছিল নেক্সট মান্থ, মানে জুলাইতে কমপ্লিট হচ্ছে দি পশ প্যালেটের 4 বছর। হ্যাঁ, 4 বছর দেখতে দেখতে হয়ে গেল। এখনো মনে হয় কালকেই তো চ্যানেলটা খুলেছিলাম, 4 বছর কি করে হয়ে গেল। তো এটাই হচ্ছিল সময়, মানে চোখ বন্ধ করতে না করতে 4টে বছর চলে গেল, আবার চোখ বন্ধ করতে না করতে দেখবি 10টা বছর চলে গেছে। একটা ডিসিশন আমার মনে হয় যেটা আমি আস্তে আস্তে উইথ লাইফ নিয়েছি, যেটা ওভারঅল আমাকে এখন অনেক হ্যাপি রাখে, অ্যান্ড সামহাউ ইট মেক্স মি আ বেটার হিউম্যান। সেটা হচ্ছিল না, আমি এখন লাইফে খুব স্লো চলি। স্লো চলা মানে এই না যে আমার লাইফে অ্যাম্বিশন নেই বা আমি বড় হতে চাই না, না সেটা না। বাট যেরকম সকালে উঠে আমি ব্লগ করি না, আরামসে একটু জিরে জল নিয়ে টিভি দেখি, বা অমিতের সাথে গল্প করি, বা ম্যাঙ্গোর সাথে খেলি, বা আমি না কোনো টাইপের কম্পিটিশনে যাই না, বা ভাবি না যে এটা এর ভালো হচ্ছে তাহলে আমারও দরকার। আমার মানে ম্যাক্সিমাম সোসাইটির প্রবলেম এটাই, মানে প্রবলেম যারা ফেস করে সেটা হচ্ছে, ভাবো আজকে আমি যে বাড়িতে আছি তার পাশের বাড়ির কেউ একটা গাড়ি কিনলো, তখন আমার মধ্যে কনস্ট্যান্ট প্রেশার আসে যে আমারও একটা গাড়ি কিনতে হবে। দের ইজ আ কনস্ট্যান্ট কম্প্যারিজন অলওয়েজ। তো আমার মনে হয় যে মানুষটা সুখে ছিল, গাড়ি ছাড়াও সুখে ছিল, তার ভেতরে প্রেশারটা আসে যে ও আচ্ছা ও গাড়ি কিনেছে আমারও কিনতে হবে। তখন যখন সে টাকা পয়সা লোন ফোন হ্যান ত্যান নিয়ে মাথা অনেক হেডেকও নিয়ে নেয়, গাড়িটা কিনে নিল। তারপরে এই পাশের বাড়িতে দেখলো যে তারা 2টো গাড়ি কিনেছে, তখন তার মধ্যে আরও প্রেশার আসে যে এবার আমার 2টো গাড়ি কিনতে হবে। তো কম্পিটিশন জিনিসটা আর আরো জিনিসটা এমনই না যে কোনোদিনও মানুষ মানে সুখী হতে পারে না, এটা আমার মনে হয়। জাস্ট হার্ট টু হার্ট তোমাদের সাথে কথা বলছি। আর আমার মনে হয় যে আমার থেকে কারো না কারো পৃথিবীতে বেশিই থাকবে। তো সবসময় বেশিটার সাথে কম্পেয়ার না করে আমার মনে হয় যদি আমি সবসময় এটা ভাবি যে আমার কাছে যেটা আছে সেটা অনেকের কাছেই নেই, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু গড ফর ইট, তো আমার মনে হয় যে লাইফটা অনেক ভালো হবে। তো আই ফিল দিস ইজ দি বেস্ট ডিসিশন অফ মাই লাইফ, কি আমি না এখন কোনোরকম নিজেকে কিছু জিনিসের সাথে কম্পেয়ার করি না। আমি নিজের মতন লাইফে আগাতে চাই, নিজের মতন কর্ম করতে চাই, নিজের মতন কন্টেন্ট বানাতে চাই, নিজের মতন বিজনেসটাকে এস্টাবলিশ করতে চাই, নিজের মতন কোনোরকম কম্পিটিশনে যাই না। আমার মনে হয় যে one advice that I can give to you guys is কি কোনোরকম না প্রেশার নেবে না যে ওর ওটা হয়েছে বলে আমার লাগবে, ওর এটা হয়েছে বলে আমার লাগবে, ও আমার থেকে আগেই গেল। সবাইকে ভগবান সব কিছু দিয়েছে যেটা তুমি ডিজার্ভ করবে। তার হয়তো 20 বছরে পাবে, এটা কপালে লেখা ছিল সে 20 বছরে পাবে, কারোর হয়তো লেখা আছে যে 30 বছরে সে গিয়ে পাবে, তো সে 30 বছরে পাবে। ভগবানকে বিশ্বাস করো, রিল্যাক্স করো, কর্ম করো, অ্যান্ড হাসি খুশি থাকো। যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আর কোনোদিনও ফিরে আসে না। তো যে সময় আছো খুব মজা করো, এনজয় করো লাইফ, অ্যান্ড লাইফে সব কিছু ভালো হবে।
ফালতু প্রেশার নেবে না সোসাইটির যে এটা ওর আছে আমারও লাগবে, ওটা ওর আছে এটা আমারও করতে হবে। না, তুমি তোমার মতন আরামসে রিল্যাক্স করে করো। আমার মনে হয় ইভেনচুয়ালি সবার সাথে ভালো হবে। অ্যান্ড লাইফের মেন মোটিভ হওয়া উচিত যে হ্যাপি থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। যাদেরকে ভালোবাসো তাদের সাথে যাতে টাইম স্পেন্ড করার মতন তোমরা মানে অ্যাফোর্ড করতে পারো যে তাদের সাথে একটু বসে গল্প করবো, এইটুকু লাইফে থাকলে আমার মনে হয় এভরিওয়ান ইজ হ্যাপি। অ্যান্ড এইভাবেই জীবনটা আস্তে আস্তে কেটেও যাবে। আমার ইউটিউব চ্যানেল খোলার পেছনে একটাই রিজন ছিল, সেটা হচ্ছিল শুভ আর তৃষা আমাকে বলেছিল যে রিয়াঙ্কা তোর মধ্যে একটা ভালো ভাইব আছে, একটা পজিটিভ ভাইব আছে, আমাদের মনে হয় যে তোর একটা ব্লগ চ্যানেল খোলা উচিত, ইট উইল বি আ নাইস থিং। অ্যান্ড তাই জন্য আমি আমার ব্লগের শেষে সবসময় বলি যে স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। এটা আমি এখন বলি না যখন আমার অনেক সাবস্ক্রাইবার আছে, আমি তখন থেকে বলতাম যখন আমার 10-15 হাজার সাবস্ক্রাইবার ছিল, বিকজ দ্যাট ওয়াজ দ্য মেন মোটিভ অফ মি ব্লগিং অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার হ্যাপিনেস অ্যান্ড হয় না যে একটা পজিটিভ ভাইব দিতে চাইছিলাম। তো দেখতে দেখতে 4 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এখন ওইগুলো মনে পড়ে যে হ্যাঁ ওখান থেকে স্টার্ট করেছিলাম। অ্যান্ড আমি 4 বছর কেন, আমি যদি এখানে 10 বছরও থাকি, 12 বছর থাকি, 20 বছর থাকি, আমি জানি না কত বছর আমি ইউটিউব করবো, কি আমার কপালে লেখা আছে, বাট আমি যতদিন আছি না আমি হ্যাপি হ্যাপি থাকতে চাই। অ্যান্ড আমি পজিটিভ স্টোরি শেয়ার করতে চাই, লোককে ইন্সপায়ার করতে চাই, পজিটিভিটি স্প্রেড করতে চাই, কাইন্ডনেস স্প্রেড করতে চাই। অ্যান্ড এইভাবেই আমি আমার জার্নিটাকে দেখি, আমি আর অন্য কোনোভাবে নিজের জার্নিটাকে দেখি না। অ্যান্ড উইথ দ্যাট আমার ছোট্ট যে কমিউনিটিটা আমি বিল্ড করেছি, আই এম সো 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 হ্যাপি। যেরকম আমি চেয়েছিলাম যে আমার একটা পজিটিভ কমিউনিটি হবে সেরকমই হয়েছে, অ্যান্ড আই এম ট্রুলি গ্রেটফুল ফর দ্যাট। আজকে সকালবেলা যে ভিডিওটাকে শ্যুট করেছিলাম সেটাই এখন বসে বসে এডিট করছিলাম, এখনও একটুখানি বাকি আছে এডিট করতে, বাট এখন আমার আর এনার্জি নেই, তো বসে বসে আমি একটুখানি পঞ্চায়েত দেখছিলাম। পঞ্চায়েত আমার অলরেডি দেখা হয়ে গেছে, সিজন 3 এসছে, সেটা দেখাও হয়ে গেছে, এখন আবার রিপিটে দেখছি। তো যারা কিনা এখন অবধি পঞ্চায়েত দেখোনি প্লিজ গিয়ে দেখো। আই থিঙ্ক যারা তোমরা আজকে ব্লগটা দেখছো 99% লোকেদের দেখা হয়ে গেছে, বাট 1% যদি এরকম কেউ থেকে থাকে যে দেখোনি পঞ্চায়েত, তাহলে ডেফিনেটলি গিয়ে দেখো। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড সত্যি কথা বলতে একবার দেখো, খুবই ভালো লাগবে। মাঝে মাঝে যেটাই আমি দেখি, মুভি বলো সিরিজ বলো, আমি তোমাদেরকে রেকমেন্ড করে দিই, তোমাদের সেই রেকমেন্ডেশনটা ভালোও লাগে। তো হ্যাঁ, এটা হচ্ছিল আমার রেকমেন্ডেশন, পঞ্চায়েত ডেফিনেটলি দেখো, খুব ভালো একটা সিরিজ। এখন বসে বসে আমি আবার এই এপিসোডটা দেখছি, এটা কোন এপিসোড আমার মনে নেই, বাট এই সিজনটা আমার দেখা হয়ে গেছে, এখন জাস্ট আবার রিপিটে দেখছি। কেন? কারণ 2-4 দিনের মধ্যে আমরা পুরো সিজনটা শেষ করে ফেলেছি, আবার কবে আসবে উই ডোন্ট নো, তাই জন্য এটাই রিপিটে আবার দেখছি। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমরা এটা দেখো প্লিজ। আজকে যা বৃষ্টি হচ্ছে থামার কোনো নাম নেই, বাট তাও আজকে সুরজ এসেছিল, আমি তো ভাবছিলাম আজকে আসবে না, কারণ এত বৃষ্টি হচ্ছিল। এসে আজকে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, এখন 9টা বেজে গেছে। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ডিনারটা করে নেবো, তো খাবারটাকে গরম করি, করে আমি ডিনারটা সেরে ফেলি। কেন ম্যাঙ্গো বসে আছে, ডিনার ডান ওর। আজকে এখন রিয়াঙ্কা এখানে রান্না করছে, রান্না করছি না, গরম করছি। ওই রান্না গরম করছে, এখানে যে সয়াবিন আর তার মধ্যে আলু আছে, আর এটা কি ডাল, ডাল অল্প একটু হয়েছে, দুপুরের ডালটা আমরা হ্যাঁ অমিত একটুখানি লাস্টে ডাল খাবে, তাই জন্য ওটা গরম করা হয়েছে। আর একটা জিনিস, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালো ভালো সাজেশন দিয়েছিলে রিগার্ডিং হয় না যে প্যাকিং এখান থেকে কি করে কলকাতায় পাঠাবো। একজন তো একটা নাম্বারও শেয়ার করেছিল, যার থ্রু থেকে আজকে আমরা স্কুটার পাঠালাম, তাই না? আমাকে শেয়ার করেছো। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে তোমরা ইমেল করেছো, কেউ কমেন্ট করেছো, বা কেউ ইনস্টাগ্রামে ডিএম করেছো, এরপরে তোমরা অনেকে সাজেশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তাই জন্য আমাদের 2 টাকা বেঁচেও গেছে। কত টাকা ডিফারেন্স হয়েছে? আমি অনেক টাকা ডিফারেন্স, মানে স্কুটারে কত টাকা মোটামুটি? তাও স্কুটারে 6000 টাকা হয়ে গেল। 6000 টাকা, আগে কত চেয়েছিল? 7000 এর মতো, মানে 1000 টাকার মতো আমাদের সেভ হয়েছে। গাড়িতে অনেক টাকা সেভ হয়েছে। হ্যাঁ, গাড়িটাও আমরা ওনার কাছে করছি, আগে যার কাছে করছিলাম সে 26000 টাকা চেয়েছিল, এখন আমি যার সাথে কথা বলছি সে 22,500 মতো হয়েছে। তো ওখানে 1000, এখানে 4000, মানে 5000 টাকার মতো সেভ হচ্ছে। তো তোমাদের এরকম রেকমেন্ডেশন যা যা থাকে আমাদেরকে লিখতে থেকো, আমাদেরকে অ্যাকচুয়ালি খুব হেল্প করে সেটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, and that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share, subscribe, and তোমাদের খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।